أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সিটি পরিষদ সরকার বাজার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ সাইদ ভাই, সম্মানিত উপস্থাপক অত্র পরিষদের সেক্রেটারি প্রিয় ভাই আব্দুল্লাহ রায়হান, মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকার বিশিষ্ট আলেমে দিনগণ এবং আমার সম্মুখে উপস্থিত আমাদের এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে একজন কিংবদন্তি তুল্য আলেমে দিন। ওনার জীবনী নিয়ে আমরা যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু ওনার জীবনীর, ওনার বীরত্বগাথা, ওনার ইসলামী আন্দোলন এবং তাফসির মাহফিলে ওনার ইসলামের পক্ষে কাজ করা, এগুলা বলে শেষ করা যাবে না। আপনারা অত্যন্ত এর সাথে লক্ষ্য করেছেন 2023 সালে 14ই আগস্ট 13ই আগস্ট ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। ওনাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখনও তিনি গাড়িতে বসা ছিলেন। ওনাকে যখন গাড়ি থেকে বাইর করা হয় তখনও তিনি হাসি মুখে সবাইকে সালাম দিয়ে গাড়ি থেকে বাইর হয়েছিলেন। এরপরে ওনাকে বসার চেয়ারে করে ওনাকে হসপিটালের ভিতরে নেওয়া হয়। ওনাকে যখন হসপিটালের ভিতরে নেওয়া হয় সেখানকারও কিছু ফুকে উনি স্বাভাবিক ওনার হসপিটালের যে বেড আছে সেখানে বসে চেয়ে আছে। আমরা যদি মনে করি একজন মানুষের মেসিভ হার্ট অ্যাটাক হয় তাহলে ওই লোক ওইভাবে স্বাভাবিক বসে থাকার কথা না, ওনাকে উন্নত পক্ষে শোয়ানো থাকার কথা। নিশ্চয় ওনার মেসিভ হার্ট অ্যাটাক হয় নাই, হয়তো কিছুটা হয়েছিল অথবা হয়ই নাই, চিকিৎসার নাম করে ওনাকে হসপিটালে আনা হয়েছে। আগে যতবার ওনাকে হসপিটালে আনা হয়েছিল ততবার ওনার ছেলেদেরকে, ওনার পরিবারের লোকদেরকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল। ওনার ছেলেরা তখন হসপিটালে যেত, সিটে যেত, রুমে যেত, ওনার সাথে কথাবার্তা বলতো, ওনার হাত ধরাধরি করত। কিন্তু 23 সালের 13ই আগস্ট ওনাকে যখন আনা হয়, ওনার ছেলে মাসুদ সাইদি সেখানে উপস্থিত ছিলেন। ওনার আরেকজন ছেলে, 4 নম্বর ছেলে, উনিও উপস্থিত ছিলেন। ওনাদের কাউকে হসপিটালে এলাও করা হয় নাই। অনেক কাকুতি মিনতি করেছিলেন তখন পিজি হসপিটালের ডাইরেক্টরের কাছে, ডাক্তারদের কাছে, কিন্তু ওনাদেরকে সাইদি সাহেবের পাশে ওনাদেরকে জায়গা দেওয়া হয় নাই। এরপরেই 14 তারিখ সন্ধ্যার পরেই ওনারা সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি এবং ওনার ছোট ভাই ওনাদেরকে হাসপাতালের পক্ষ থেকে খবর দিয়ে ওনাদেরকে হাসপাতালে নেওয়া হয়। ওনারা যখন হাসপাতালে যান ওনাদেরকে শুধু মৃত্যুর সংবাদটা দেওয়া হয়। আমরা মনে করি এই যে তৎকালীন সরকারের লুকোচুরি, এই লুকোচুরির মাধ্যমে তারা দেখেছিল জামাতের অন্যান্য নেতাদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, এইভাবে যদি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনতাকে তারা দাবিয়ে রাখতে পারবে না। এই জন্য তারা ষড়যন্ত্র করে, চিকিৎসার নাম করে এই বাংলা তথা উপমহাদেশের শ্রেষ্ঠ আলিমকে তারা হত্যা করেছে। আমরা আজকের এই স্মরণ সভা থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আল্লামা সাইদিকে হত্যা করে তারা তাদের আখের টিকিয়ে রাখতে পারেনি। অনলি 1 বছরের মাথায় তাদেরকে পদত্যাগ করে ইন্ডিয়ায় যেতে হয়েছে। আমি বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে এবং বিচার বিভাগীয় তদন্ত করে সাইদি সাহেবের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে হবে। অবিলম্বে সাইদি সাহেবের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে তৎকালীন সময়ে প্রশাসনের যারাই জড়িত ছিল, চিকিৎসকদের মধ্যে যারাই জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আজীবন স্বপ্ন দেখেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করে
যে আমি কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে প্রেরণ করেছি, সেই কোরআনকে তিনি দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা ওনার ডাকে, ওনার ওয়াজ মাহফিল শুনে আমরা এই ইসলামী আন্দোলনের পথে এসেছি। আমি মনে করি যেভাবেই হোক উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার রেখে যাওয়া সেই আন্দোলন, ওনার রেখে যাওয়া সেই ইসলামী আন্দোলনের পতাকা আমরা যারা বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো আমরা যেন সেই ঝান্ডাকে আমরা বুলন্দ করার জন্য চেষ্টা করি। আগামী দিনের পথ চলা ইসলামী আন্দোলনের জন্য হয়তো সুখকর হবে না। ইন্ডিয়া সব সময় আমাদের মাথার উপরে চড়েই ঘুরাচ্ছে। এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একদিকে বর্তমান সরকারের সাথে নেগোসিয়েশন করছে, অন্যদিকে যিনি বিগত সরকারের প্রধান শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন, উনার মাধ্যমে নানা ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে। এই ইন্ডিয়ার সরকারের, আধিপত্যবাদী সরকারের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য এদেশের তৌহিদি জনতা, সাইদি সাহেবের অনুসারীরা, ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী সব সময় সর্বদা প্রস্তুত আছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা কখনো মৃত্যুকে ভয় করি নাই। এই জালিম শাহীর বিরুদ্ধে 17 বছর এখানে যারা বসা আছেন, 17, 18টা, 19টা, 20টা মামলা নিয়েও আমরা রাজপথে সরব ছিলাম। সেটা গ্রামে হোক, সেটা শহরে হোক, সেটা উপজেলা সদরে হোক, আমরা স্থির ছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনে সত্য ন্যায়ের পক্ষে আমাদের সেই পথ চলা অটুট থাকবে। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লামা সাঈদী পরিষদ জিন্দাবাদ।